আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম হচ্ছে এক ফোঁটা পানি। একটি পুকুর ছিল গ্রামে, খানায় খানায় ভরা। একটি শিশুর চরিত্র। একটা সময় ছিল যখন গ্রামের পুকুর খানায় খানায় ভরা থাকতো। শিশু রাহুল প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে পুকুরে ঝাঁপ দিত। কিন্তু এবার গরমটা একটু বেশি পড়ে গেছে। এক মাসেও বৃষ্টি হয়নি। গ্রামের পুকুর শুকিয়ে গেছে। কলের পানিও ফুরিয়ে আসছে। একদিন রাহুল স্কুল থেকে ফিরে দেখে তার ছোট বোন রিমি পিপাসায় কাঁদছে। কলে ঘুরে সে দেখে এক ফোঁটাও পানি নেই। রাহুল কিছু না বলে তার ছোট্ট মাটির পাত্রটা নিয়ে বেরিয়ে পড়ে। 1 ঘন্টা হেঁটে সে পাশের গ্রামে পৌঁছায়। সেখানে এখনো একটা কুয়া আছে। সেখান থেকে সে অল্প একটু পানি ভরে ঘরে ফিরে আসে। রিমি খুশিতে হেসে উঠল। সে এক ফোঁটা পানির মতোই এক ফোঁটা হাসিও রাহুলের চোখে জল এনে দেয়। শেষ বার্তা: পানির মূল্য তখনই বোঝা যায় যখন সেটা থাকে না। আসুন এক ফোঁটা পানিও অপচয় না করি আমরা। তাই আমার গল্পটা পানি নিয়ে গল্পটা ছিল। যদি আপনারা বুঝেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও এরকম গল্প আমি ইনশাল্লাহ দেব, আপনাদেরকে শোনাবো। তো গল্পটা শিক্ষণীয় গল্প। আমরা যারা অপচয় করি, এই অপচয় যাতে আমরা না করি সেই জন্য আমি এই গল্পটা তৈরি করছি। যদি আপনারা শুনেন বুঝতে পারবেন, শেষ পর্যন্ত সবাই গল্পটা শুনে যাবেন।